আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ, তোমাদের সকলের দোয়ায়। বন্ধুরা, আজকে আমি করেছি একটি অতি পুরাতন বা প্রাচীন একটি খাবার। সেটি হচ্ছে পাতাকপি শুকনা ভাজি বা শুকনা পাতাকপি ভাজি। এই পাতাকপি শুকনো ভাজিটা আমি কিভাবে করেছি এটা আমি পুরোটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। তো চলো আমরা চলে যাব এখন মূল পর্বে, এটা রান্নার কাজে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের পাতাকপি। পাতাকপিটা আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে একদম কড়া রোদে মচমচা করে শুকিয়ে নিয়েছিলাম। দেন এটাকে এখন আমি গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা ভিজিয়ে রেখে এটা ধুয়ে তারপর আমি রান্নাটা করব। আগের দিনে তো ফ্রিজ ছিল না, মা নানিদের দেখেছি এইভাবে পাতাকপি কেটে সংরক্ষণ করতে। এখন আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং শুকনা মরিচটা আমি এখানে শুকনা মরিচ দিয়েছি আমি। দিয়ে হালকা ভেজে নিয়ে এখানে বেশ কিছু পরিমাণ চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা হালকা ভেজে নিতে হবে, তাহলে এর গন্ধটা ভালো আসবে। নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ শুকনা মরিচ। শুকনা পাতাকপি ভাজিতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তোমরা কি কখনো পাতাকপি এভাবে ভাজি করে দেখেছো? কেমন লাগে? যদি না করে থাকো তাহলে এই ভিডিওটা দেখে ঝটপট পাতাকপি শুকিয়ে এভাবে রান্না করে নাও, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম হলুদ, সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখন ধুয়ে রাখা সেই পাতাকপিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? যারা আজ পর্যন্ত এভাবে পাতাকপি ভাজি করে খাওনি, তারা ঝটপট এভাবে ভাজি করে খেয়ে দেখো কেমন লাগে। আমার বাসার প্রত্যেকে এই ভাজিটা ভীষণ ভীষণ পছন্দ করেছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাজিটা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ আর রসুন এবং শুকনো মরিচটা আমি হালকা তেলে আমি এটাকে ভেজে নিয়েছি, একদম পোড়া পোড়া করে ভেজে নিয়ে নিই। এতে করে এটা তিতা তিতা ভাব আসবে, সেই জন্য আমি এটাকে কড়া করে ভেজে নিলাম না। দিয়ে আমি ভালোভাবে রসুন এবং পাতাকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা, রসুন, শুকনো মরিচ সব কিছু মিলে এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে, খেতেও বেশ ভালোই লাগবে। তার দেরি কিসের বন্ধুরা, আগের দিনের রান্না না হয় আমরা আর একটু ট্রাই করে দেখি, আমরা নিজেরা খেয়ে দেখি করে যে আগের দিনের মানুষ এইভাবে করতো কেমন লাগতো। রান্নাটা আমার হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে শুকনো পাতাকপি ভাজি। কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর এভাবে ট্রাই করে দেখবে, আশা করি মন্দ লাগবে না। যারা আমার চ্যানেলের নতুন, আশা করি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে তোমরা প্রথমে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।